ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আজকে শীতকালের আর একটা নতুন পিঠে নিয়ে আমি চলে এসেছি। সেটা অতি জনপ্রিয় আমাদের বাঙালিদের, হচ্ছে চুষি পিঠে। আর এই রেসিপিটা দেখার জন্য দেখুন আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে। আর এটা খুবই ভালো লাগে, আর নতুন গুড় দিয়ে বানাবো আমি। আপনারা দেখুন আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের জানিয়ে দিই। এটা আমি এই কাপ মাপের আমি নিয়েছি, চালের আটা নিয়েছি এটা। আর এটা রেগুলার ইউজের, দেখুন যে চালের আটা পাওয়া যায় দোকানে সেইটা দিয়েই আমি বানাবো। আর আপনারা যদি চান গোবিন্দভোগ চালের, আপনারা একটু ভিজিয়ে রেখে আধ ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর শুকনো করে নিয়ে একটা কাপড়ের মধ্যে মুছে আপনারা এইভাবে গুঁড়ো করে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আর আমি তার জন্য দেখুন এই মাপেরই, এই কাপের মাপেরই আমি 1 কাপ জল এখানে দেব। এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণ নুন, দেখুন 1/2 টিস্পুনেরও কম। আর এর মধ্যে আমি একটু ঘি মেশাবো, সামান্য পরিমাণ 1 টিস্পুন। এই জলটা ফুটে গেলে তারপরে আমি এই আটাটা দিচ্ছি। জলটা দেখুন এতটা পরিমাণ গরম হয়ে গেছে। এখন আমি এই চালের আটাটাকে মিশিয়ে দেব। এখন আমি দেখুন এটা হয়ে গেছে। আমি এটা বন্ধ করে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে এই আটাটা এর মধ্যে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, আর এটা মাখার জন্য একটু ঠান্ডাও হয়ে যাবে। এখন দেখুন 10 মিনিট হয়ে গেছে আমার, ওই জন্য আমি এইটা খুলে এখন চালের গুঁড়িটা এখানে নিয়ে নেব, নিয়ে ভালো করে মেখে নেব। যদি এটা মাখতে গিয়ে আপনারা দেখছেন একটু জল লাগতে পারে, তাহলে আপনারা সামান্য উষ্ণ গরম জল দিয়ে করে নেবেন, কিন্তু আমার মনে হয় না আর লাগবে, এটা গরম আছে অনেক। এটা ভালোভাবে মেখে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা মাখা হয়ে গেছে। এখন আমি যতটা দরকার আগে ততটা কেটে নিয়ে নেব। এইভাবে এইভাবে যদি আপনাদের কোনো কাটার জিনিস না থাকে তা কোনো ব্যাপার না, আপনি ছুরিও ইউজ করে নিতে পারেন। দেখুন এইভাবে একটা মখমলের কাপড় নিয়ে নেবেন, খুব নরম, নিয়ে এইভাবে কাপড়টাকে দিয়ে দেবেন ভেজা। তাহলে হ্যাঁ, এটা ভেজা কাপড়, তাহলে এটা আর শুকোবে না। যেহেতু চালের আটা, তাহলে শুকিয়ে যাবে না। আপনার যতটা ইউজ করার দরকার ততটা নিয়ে নেবেন। এইভাবে আমি কেটে নিয়ে নিয়েছি। এইভাবে হাতের মধ্যে গোল গোল করে নেবেন, নিয়ে এরকম তালুতে একটু চাপ দেবেন, দেখবেন হয়ে গেছে। এই দেখুন, যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, দেখুন এইভাবে হাতে করে করেই হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন খুব ইজি। হাতের তালুতে এইভাবে নেবেন, একটা সাইড এইভাবে চেপে দেবেন আর একটা সাইড এইভাবে চেপে দেবেন, দেখুন হয়ে গেল। দেখুন আমি চুষিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে গরম করতে দিয়েছি। দিয়ে আমি আমুল গোল্ড নিয়েছি, ফুল ফ্যাট ক্রিম। এটা ফুল ফ্যাট ক্রিম। এটা ফুল ফ্যাট ক্রিম হলে বেশি ভালো হবে, দুধ হলে, তাহলে এর শর্টটা পড়লে না খুব টেস্টি হবে। এটা 1 লিটার দুধ আছে। দুধটা গরম হতে হতে আমি বলে দিই আপনাদেরকে, এটা খেজুরের গুড় দুটোই, একটা নলিন গুড়, দেখুন গুড় একদম লিকুইড, আর একটা গোটা ছিল, আমি এটাকে গ্রেট করে নিয়েছি এইভাবে। আর এটা রয়েছে এলাচের গুঁড়ো, ছোট এলাচ যেটা। এই লাগবে উপকরণ আমার। এখন দুধটা আমি জাল দিয়ে নিই ভালো করে, আর মাঝে মাঝে আপনারা নাড়াতে থাকবেন এইভাবে, নাহলে নিচেটা হয়তো লেগে যেতে পারে। তাও আমি ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, যাতে নিচেটা লেগে না যায়।
দেখুন 5-6টা ছোটো এলাচ নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে থেঁতো করে এর খোলাগুলো ফেলে দেবো, খালি গুঁড়োগুলো দেবো। দেখুন দুধটা এতটার মতন আমি জাল দিয়েছি। দিয়ে এখন গুড়টা আমি মিশিয়ে নেব। আর যখন আপনারা গুড়টা মেশাবেন, আমি প্রত্যেকটা আমার চ্যানেলে বলে থাকি প্রত্যেকবার, যে তখন হয় বন্ধ করে দেবেন, নাহলে আস্তে করে দেবেন, নাহলে গুড়টা দুধটার সঙ্গে ফেটে যাবে। আর আপনারা আন্দাজ মতন দেখুন এই গুড়টাও মেশাবেন, কতটা মিষ্টি আপনারা খাবেন সেই হিসাবে মেশাবেন। আমি এখানে 100 গ্রাম আর এইটা 50 গ্রামের মতন মেশালাম। গোটা গুড়টা 50 গ্রাম, লিকুইড গুড়টা আমি 100 গ্রামের মতন মিশিয়েছি। মিষ্টিটা সবসময় আমি বলে থাকি আপনারা আন্দাজ মতন মেশাবেন। আর গুড়ের বদলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু যাদের সুগারের দেখবেন প্রবলেম আছে তারা গুড় মিশিয়ে খেতে পারেন। গুড়টা দেখুন খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এখন আমি চুষিগুলোকে এক এক করে মিশিয়ে দেব। এইভাবে আপনারা ঘরে করে খাবেন, এখন শীতকাল, খুব টেস্টি লাগে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা দেখার পর আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনারা শেয়ার করবেন সকলের কাছে, আর এইভাবে সাপোর্ট করতে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, আর এইভাবে ঘরে বানিয়ে খাবেন। আর মিনিট 5-10 হলেই দেখবেন হয়ে গেছে। দেখুন এইটা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিই আপনাদের, এই দেখুন অনেকটা ফুলে গেছে দেখুন, আর একদম দেখুন সর পড়ে কি অবস্থা, গাঢ় হয়ে গেছে। আর এখন আমি এটা বন্ধ করে এলাচটা মিশিয়ে দেবো। এই হলো আমার চুষি পিঠের রেসিপি। দেখলেন তো, অতি সহজে হয়ে যায়। এখন আমি দেখুন তুলে নিচ্ছি এখান থেকে, দেখুন পুরো সর পড়েছে।